الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أبشروا إنه من صلى الصلوات الخمس واجتنب الكبائر دخل من أي أبواب الجنة شاء حقوق الوالدين والشرك بالله وقتل النفس وقذف المحصنات وأكل مال اليتيم والفرار من الزحف وأكل الربا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমী পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے کیا جب ہے روز محشر مصطفیٰ کی سامنے নদীর কুল ভাঙ্গে ও কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওজাতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, বিশেষ বক্তা হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই সে মহান রব্বুল আলামিনের দরবারে নত শিরে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন বরকতি সামিয়ানার নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, মানবতার মুক্তির দূত, নবীকুলের শিরোমণি, আকায়ে নামদার তাজেদার মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ আরেকটু বাড়াও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 5 নম্বর পারা থেকে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আল মুজামুল কাবীর লিতাবারানী, এই হাদিসের কিতাব থেকে আপনাদের সামনে একটি সহিহ এবং বিশুদ্ধ হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন। আয় বাবা, তোমরা বসো। অনেক মহব্বত করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তাহলে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব না বানিয়ে আল্লাহ তাআলা একেবারে নিকৃষ্ট প্রাণী, গরু ছাগল তো দূরের কথা, আরো নিকৃষ্ট কুকুর, শিয়াল এবং শুয়োর ইত্যাদি, এগুলো আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন ওই প্রাণীগুলোর জায়গায় আপনাকে আমাকে বানাইতে পারতেন কি পারতেন না? আওয়াজ করে বলে, পারতে কি পারতেন না? যদি আল্লাহ তাআলা বানাইতেন তাহলে আমরা কি গিয়ে সেখানে মিছিল মিটিং করতাম? এই সুযোগ থাকতো? যদি কেউ এই স্লোগান উঠায়, মানি না, মানবো না, মানতে পারি না, মানুষ না বানায় কুকুর কেন বানাইলেন, এটা এই দাবি আমরা মানতেই পারি না, সুতরাং আমাদের দাবি মানতেই হবে, কুকুরের জায়গায় মানুষ বানাইতেই হবে, এই স্লোগান যদি কেউ দিত তাহলে এই স্লোগান দেওয়ার আর এই স্লোগান শোনার এই সুযোগ কি থাকতো? থাকতো না। আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ বানাইলেন, আমরা কি গিয়ে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলাম? এক আল্লাহ ওয়ালা বলেন, মানাবুদাম ওয়াতাকাদা মানাবুদ মানাবুদাম ওয়াতাকাদা মানাবুদ লুফতুনা গুফতায়ে বাবিশনুর ইসাআদ বাজুরে বাজুয়ে নিস্ত তালা বখশর খোদায়ে বখশিন্দাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে মানুষ বানিয়েছেন, এটা বড় আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর দয়া। কথা বলো ঠিক কিনা?
মানুষ বানাইছেন আল্লাহ তাআলা নিষ্পাপ করে। আমি যখন দুনিয়াতে এসেছিলাম, আমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে, আমাদের কলমের মধ্যে বিন্দু পরিমাণ পাপ আর গুনাহের লেশ মাত্র ছিল না। কিন্তু এখন আমরা যে বয়সে আছি, প্রত্যেকে বুকের মধ্যে হাত দিয়ে কি বলতে পারবো যে আমি জীবনে একটা গুনাহ করি নাই? এই কথা বলতে পারবো? পারবো না। কিছু লোক আছে যারা বলে, কিছু লোক এমন আছে যারা এমন কথাও বলে যে আমি আল্লাহ তাআলার কাছে কেন ক্ষমা চাইবো? তো ক্ষমা তো তারা চাইবে যারা পাপ করেছে, আমি জীবনে একটা পাপও করি নাই। জোরে বল নাউজুবিল্লাহ। কত বড় আল্লাহর ওলি দেখছেন জগতে? এই লোকটার নাম হলো লতিফ সিদ্দিকী। কি নাম? এ নাকি জীবনে একটা পাপও করে না। আচ্ছা, এই লোকটার মাথা থেকে পা পর্যন্ত নবীজির একটা সুন্নত নাই। এই লোকটা পাপী নাকি নিরপরাধ? পাপী কি ছোট ধরনের না বড় ধরনের? যারা দাড়ি কাটে, কথাটা ভালো করে শুনবেন, যারা দাড়ি কাটে, এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত যারা দাড়ি কাটে, এটি এত বড় কবিরা গুনাহ। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে, কোরআন এবং হাদিসের মধ্যে এত বড় গুনাহ জগৎ আর একটাও না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই লোকটার চেহারার মধ্যে দাড়ি নাই, ও নাকি নিষ্পাপ ব্যক্তি, জীবনে কোনো পাপ করে নাই, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চাইবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিষ্পাপ একটা জিন্দেগি দান করেছিলেন। আল্লামা মরহুম ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যা দিদি হুই উসি কি থি, যা দিদি হুই উসি কি থি, হক তো এ হাই কে হক আদা না হুই। আল্লামা ডক্টর মরহুম ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জান দিয়েছিলেন, একটা প্রাণ দিয়েছিলেন, রূহ দিয়েছিলেন, নিষ্পাপ গুনাহ মুক্ত একটা রূহ। যদি কোন আল্লাহর বান্দা নিজেদের এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে দেয়, জিহাদ করতে করতে যদি সে শহীদ হয়ে যায়, ডক্টর ইকবাল বলেন এরপরও এই জীবনের মূল্য কোনোভাবে আদায় হবে না। কাদেরে খুদ রতদারি বরকামান, কাদেরে খুদ রতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক জিন্দেগি দান করেছিলেন, গুনাহমুক্ত জিন্দেগি। আল্লাহ তাআলা মানুষকে এত মহব্বত করে তৈরি করেছেন, এত মহব্বত করে মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলে নাই আমি পাহাড়টাকে সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলে নাই আমি জমিনটাকে সুন্দর করে বানাইছি, আমি আসমানটাকে সুন্দর করে বানাইছি, আমি গাছপালাগুলো সুন্দর করে বানাইছি, আমি জিন জাতিকে সুন্দর করে বানাইছি, জগতের অন্যান্য প্রাণীগুলোকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি, আমি চন্দ্রকে সুন্দর করে বানাইছি, সূর্যকে সুন্দর করে বানাইছি, আরশ কুরসিকে সুন্দর করে বানাইছি। কোরআনের কোথাও আল্লাহ তাআলা এমন বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, পাঁচটা বছর কসম করে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, তোমাকে আমি জগতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আকৃতি আর জগতের মধ্যে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইছি। কাদেরে খুদ রতদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য সে আল্লাহ তাআলা ইবাদত করার দরকার আছে না নাই?
হাদিসের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أبشروا أبشروا إنه من صلى صلوات الخمس واجتنب الكبائر دخل من أي أبواب الجنة شاء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, নিশ্চয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, ওয়াজতানাবাল কাবাইর, গুনাহে কবিরাগুলো থেকে বেঁচে থাকবে, নবীজি বলেন দাখালা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করার চেষ্টা করবে। যদি জামাত ছুটে যায়, জামাত ছুটে গেলেও যেন ওয়াক্ত ছুটে না যায়, কাজা যেন না হয়, সময় মতো 5 ওয়াক্ত নামাজগুলো ঠিক আদায় করবে। 2 নম্বর ওয়াজতানাবাল কাবাইর, সমস্ত গুনাহে কবিরা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। নবীজি বলেন জান্নাতের 8টা দরজা দিয়ে যে দরজা দিয়ে তার মন চাই সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। কয়টা কাজ করব? দুইটা। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুনাহে কবিরা থেকে বেঁচে থাকব। গুনাহে কবিরা কোন কোন জিনিস গুনাহে কবিরা, এই সম্পর্কে জগতের মধ্যে অনেকেই কিতাব লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল কাবাইর। মোটামুটি 70টা গুনাহে কবিরা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে। আল্লামা শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ তিনিও একটি কিতাব লিখেছেন আল কাবাইর। আল্লামা হাফিজুদ দুনিয়া ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটি কিতাব লিখেছেন আল কাবাইর। বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেম এলেম, সমস্ত ওলামায়ে কেরামের মাথার মুকুট আল্লামা মুফতি জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, উনি একটি কিতাব লিখেছেন যেটার বাংলা অনুবাদ হয়েছে গুনাহ থেকে বাঁচুন। এই কিতাবের মধ্যেও তিনি মোটামুটি 70টা গুনাহে কবিরার তালিকা দিয়েছেন, লিস্টে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা হাদিসের মধ্যে গুনাহের লিস্টে এক এক ভাবে দিয়েছেন। আমি যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসটা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি গুনাহে কবিরা 7টা লিস্টে দিয়েছেন। কয়টা? 7টা। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। নামাজগুলো যদি আমরা ঠিকমতো আদায় না করি তাহলে জান্নাত পাওয়া যাবে? আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদেরকে নামাজের কথা বলে, এরা বলে, ওদেরকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন ঠিক মতো, আল্লাহ তাআলা মৃত্যুর পরে কার নসিবে কি রেখেছে ইত্যাদি গুলো বললে এরা বলে নামাজ না পড়লে কি আমার ঈমান আছে? বলে কি বলে না? জোরে বল নাউজুবিল্লাহ। নামাজ পড়তে রাজি নাই, বাকি সব কাজ করবে ঠিক মতো, চলতেছে, দুনিয়ার কোনো কাজ বন্ধ নাই, কিন্তু নামাজ পড়ে না, মসজিদের ধারে কাছেও আসে না। বর্তমানে পৃথিবীর মধ্যে হরেক রকমের মুসল্লি পাওয়া যায়। কিছু মুসল্লি আছে আজীবন মুসল্লি, জীবনে একবার নামাজ পড়ে, আজীবন মুসল্লি, শুধু জানাজার নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? আরেক ধরনের মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি, শুধু 2 দিন নামাজ পড়ে। আরেক ধরনের মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, এরা শুধু জুমার নামাজ পড়ে। আরেক ধরনের মুসল্লি আছে এরা হলো পাঞ্জেগানা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার বলেন পাঞ্জেগানা মুসল্লির সংখ্যা বেশি নাকি সাপ্তাহিক মুসল্লির সংখ্যা বেশি? আওয়াজ করে বলেন।
সাপ্তাহিক মুসল্লির সংখ্যা বেশি নাকি বাৎসরিক মুসল্লির সংখ্যা বেশি? বাৎসরিক মুসল্লির সংখ্যা বেশি। ঈদগাহে যে পরিমাণ লোক হয়, জুমার মসজিদে ওই পরিমাণ লোক হয়? এবার বলেন, বাৎসরিক মুসল্লির সংখ্যা বেশি নাকি আজীবন মুসল্লির সংখ্যা বেশি? ঈদগাহে নামাজ মুসল্লির সংখ্যা বেশি হয় নাকি জানাজার নামাজে বেশি হয়? জানাজার নামাজে বেশি। নামাজ ঠিক মতো পড়তে রাজি না, অথচ আপনার আমার জিন্দেগিটা তো এমন। কোরআন মানুষের জন্য কি পরিমাণ প্রয়োজন, ঠিক মাছের জন্য যেমন পানির প্রয়োজন, কোরআন মানুষের জন্য ঠিক এরকম প্রয়োজন। আমরা প্রতিদিন নামাজের মধ্যে কমপক্ষে সূরাতুল ফাতিহা 32 বার তেলাওয়াত করি। কয়বার? 32 বার তেলাওয়াত করি। আমরা খবরই রাখি না যে সূরাতুল ফাতিহার মধ্যে কি তেলাওয়াত করি। যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহ বলি, আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজগুলো নামাজের মতো হয় না। সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়তেন, তাদের শাগির্দরা যেভাবে নামাজ পড়তেন, আপনার আমার নামাজগুলো সেভাবে হয় না, যার কারণে আমরা নামাজও করি আবার গুনাহও করি। কথাগুলো ঠিক কি না? সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, গুনাহ করতেন না। সাহাবায়ে কেরামের শাগির্দ যারা ছিলেন তারা নামাজ পড়তেন, গুনাহ করতেন না, কারণ তাদের নামাজটা জিন্দা নামাজ ছিল, তাদের নামাজটা রূহওয়ালা নামাজ ছিল, তাদের নামাজটা খুশুওয়ালা নামাজ ছিল। আর আপনি আমি নামাজে দাঁড়ালে আপনার আমার নামাজ থাকে এক জায়গায়, আমি থাকি এক জায়গায়, আমার নামাজ থাকে আরেক জায়গায়। কথা বলো ঠিক কি না? এক ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করেছে। এশার নামাজে 4 রাকাতের জায়গায় 3 রাকাতে নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন। কয় রাকাতে? 3 রাকাতে। মসজিদ ভরা মুসল্লি, পিছন থেকে এক লোক দাঁড়াইছে, হুজুর আজকে এশার নামাজ 3 রাকাত হয়েছে। হুজুর বল, কি ব্যাপার? এতগুলো উলামায়ে কেরাম আছে, এতগুলো ছাত্র আছে, হাফেজে কোরআন আছে, সবাই বলতেছে নামাজ 4 রাকাত, বা তাদের কোনো খবরই নাই, আর আপনি বলেন নামাজ 3 রাকাত। কারণ কি? হুজুর আমার অকাট্য দলিল আছে। কি বলেছেন? অকাট্য দলিল আছে। মুসল্লি এবার বলে, হুজুর আমি যখন প্রতিদিন এশার নামাজে দাঁড়াই, হুজুর আমার 4টি দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান আছে। প্রতিদিন আমি প্রথম রাকাতে আমার একটা দোকানের হিসাব কমপ্লিট করি, দ্বিতীয় রাকাতে 2 নম্বর দোকানের হিসাব কমপ্লিট করি, তৃতীয় রাকাতে 3 নম্বর দোকানের হিসাব কমপ্লিট করি। হুজুর প্রতিদিন 4 নম্বর রাকাতে 4র্থ দোকানের হিসাব কমপ্লিট করি। হুজুর প্রতিদিন আমার হিসাব এভাবে কমপ্লিট হয়ে যায়। আজকে আমার হিসাব 3টা দোকানের হিসাব কমপ্লিট হয়েছে, এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। বুঝা গেল আজকে নামাজ 3 রাকাত হয়েছে। তোরা বলুন নাউযুবিল্লাহ। মুকুল সুস্ত হস্তি নমাজে পঞ্জগানা, মুকুল হস্তি নমাজে পঞ্জগানা, মুকুল সুস্তি নমাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা খানা পীনা হাই জরুরত, জান বাঁচানে কে লিয়ে নামাজ রোজা হাই জরুরত, रूह बचाने के लिए। মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি নামাজ পড়ে আমার নামাজ রূহ ওয়ালা হয় না। জগতের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে যারা নামাজ পড়ে আল্লাহ পর মসজিদে সিজদা দেয়, আল্লাহ পর মসজিদে এশার নামাজে যায়, নামাজে সিজদা দেয়। ওই আল্লাহর বান্দা সিজদাটা আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমি সফর করছেন, সাথে একজন খাদেম আছে। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চিন্তা করতেছেন আরেকজন যদি পাওয়া যায় তাহলে নামাজটা পড়া সহজ হয়ে যাবে, জামাতের সাথে আমরা নামাজ পড়ব, 3 জনের একটা জামাত হবে। এজন্য সামনে অগ্রসর হচ্ছেন। বলে চলো একটু সামনে যাই। সামনে যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি, সাধারণ একজন মুসলমান, চেহারা সুরত দেখে মনে হয় ব্যক্তিটা আমলওয়ালা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমার মনে হয় আপনি একজন আলেম হবেন, সুতরাং আপনি আজকে আসরের নামাজের ইমামতি আপনি করবেন, আর আমি আপনার পিছনে ইক্তেদা করব। ওই আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধলেন।
জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে ইক্তেদা করলেন। নামাজের মধ্যে কিরাত চলতেছে, রুকু নামাজের মধ্যে কিয়ামের মধ্যে আছে, রুকুতে যায় না, সহজে যায় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ বলা, অনেক বড় একজন আলেম ছিলেন, জগৎ শ্রেষ্ঠ একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম। তিনি মনে মনে ভাবতেছেন, হাইরে কার পিছনে ইক্তেদা করলাম, আসরের নামাজের সময় তো এমনি সংক্ষিপ্ত, আর এত লম্বা সময় কেন পড়তেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে রাগ হয়ে গেছে, ব্যাপারটা কি, নামাজ শেষ হোক, খবর আছে, মনে মনে এমন পরিকল্পনা করতেছেন। আল্লাহর বান্দা পরে রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে রুকু থেকে মাথা উঠাইলেন, রুকু থেকে মাথা আবার উঠাইলেন, তো দাঁড়াই আছেন, সিজদার মধ্যে যায় না। এভাবে এক পর্যায়ে সিজদা গেলেন, প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে যখন উঠেছেন সেম এভাবে দাঁড়িয়ে আছেন, রুকুতে যায় না। এভাবে হইতে হইতে নামাজের 4টা রাকাত শেষ হয়ে গেল, আসরের সময় একেবারে শেষ ওয়াক্তে পৌঁছে গিয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, আসরের নামাজের সময় তো একেবারে সংক্ষেপ, তোমার কি জানা নাই? বলে, হুজুর তো জানা আছে, তাহলে এত লম্বা সময় নামাজের মধ্যে কেন কাটাইলেন? ও আল্লাহর বান্দা বলতে, হুজুর শুনেন, হুজুর আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমি যখন কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে সূরাতুল ফাতিহা তাফসীরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, এই তাফসীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, সূরাতুল ফাতিহার মধ্যে যখন তেলাওয়াত শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সময় আল্লাহর তরফ থেকে জবাব আসে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এবার তেলাওয়াত করে আর রহমানির রহিম, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। আল্লাহর বান্দা যখন তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিনের জবাব আসে বাচ্চাদের আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করলো। এবার বান্দা যখন তেলাওয়াত করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতের সম্পর্ক আমার মাঝে আর আমার বান্দাদের মাঝে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দারা যখন তেলাওয়াত করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে জবাব আসে ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাই আমি আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সম্বোধন করে আল্লাহর বান্দারা বলেন, ওয়া আল্লাহর জবাব দেন, আল্লাহ বলি আমি যখন নামাজে দাঁড়ালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে না, হামিদানি আপনি জবাব আসে না, অপেক্ষা করতেছি। একবার যখন আমার কানে আওয়াজ আসবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন হামিদানি আপনি, এই জবাব শোনার পরে আমি দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলাম আর রহমানির রহিম, আবার আমি দাঁড়িয়ে আছি, জবাব আসে না। একটু পরে যখন জবাব আসলো আসনা আলাইয়া আব্দি, এরপর আমি তৃতীয় নম্বর আয়াত তেলাওয়াত করলাম মালিক ইয়াউমিদ্দিন, তেলাওয়াত করার পরে দাঁড়িয়ে আছি, জবাব আসে না। একটু পরে যখন জবাব আসলো মাঝখানে আব্দি, এরপর আমি চতুর্থ আয়াত তেলাওয়াত করলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো ওয়ালিয়া হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এবার আমি ধারাবাহিকভাবে তেলাওয়াত করলাম, আমি নামাজের প্রত্যেকটা আয়াতের তেলাওয়াত করেছি আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব নিজ কানে শুনেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা
এভাবে কতদিন ধরে নামাজ পড়েন? ও আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বলি আমি দীর্ঘ 40 বছর ধরে এভাবে নামাজ পড়ি। আমি নিজ কানে সূরা ফাতিহার এই সমস্ত আয়াতের জবাব না শোনা পর্যন্ত আমি আল্লাহ তাআলার কুদরত পাই রুকু করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরাও নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়তেন, কথা বলে ঠিক কিনা বলেন? এবার আমরা যখন নামাজ পড়ি তো আমাদের নামাজের মধ্যে আমরা কি আওয়াজ কানে শুনি? কানে তো শুনবো দূরের কথা, নামাজে আমি থাকি এক জায়গায়, আমার নামাজ থাকে আরেক জায়গায়, আমি থাকি এক জায়গায়, আমার কলব থাকে আরেক জায়গায়, আমার ধ্যান আর খেয়াল থাকে আরেক জায়গায়, কথা বলে ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় ইমাম, তিনি সফর করে চলে গেছেন মক্কার মধ্যে। কোথায় গিয়েছেন? মক্কায় গিয়েছেন, হজে গিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারতে গিয়েছেন। জিয়ারতে গিয়ে আল্লাহর বান্দা এবার বাইতুল্লাহর চাবি যার কাছে আছে, ওই চাবি যে আল্লাহর বান্দার কাছে আছে তার কাছ থেকে চাবি চাইলেন যে ভাই আমার দিনের খুব তামান্না, আমি বাইতুল্লাহর মধ্যে 2 রাকাত নামাজ পড়ব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় দিয়েছেন, তো তার হাতে চাবিটা তুলে দিয়েছেন। তিনি ভিতরে ঢুকছেন, ঢোকার পরে নামাজে দাঁড়িয়েছেন। 2 রাকাত নামাজ, নামাজের মধ্যে দাঁড়াইলেন।